ব্যক্তিবর্গ বলছেন যে আমরা পড়ালেখা বাদ দিয়ে আন্দোলন করছি, কিন্তু আসলে আমরা পড়ালেখা করে করবো কি? যদি এই কোটা চলতে থাকে তাহলে আমাদের পড়ালেখাটা কি কাজে লাগবে? দিন রাত অক্লান্ত পরিশ্রম করতে যাচ্ছে কৃষক, কামার, কুমার, জেলে এবং প্রান্তিক জনগোষ্ঠীকে কোঠা দেওয়া দরকার। আপনি কেন পোষ্য কোটা দিবেন? কোন যুক্তিতে পোষ্য কোটা দিবেন? অলরেডি যারা প্রতিষ্ঠিত তেলের মধ্যে আপনি কেন তেল দিবেন? একটা দেশে 56% কোটাধারীদের কাছে চলে যাবে আর আমরা মেধাবীরা অনেক কষ্ট করে সারা দিন রাত পড়ালেখা করবো, আর এটা তো হতে পারে না। কোন ধরনের কোটা বাতিল করতে হবে? যদি কোটা থাকে শুধুমাত্র প্রতিবন্ধী বা ক্ষুদ্র নিগোষ্ঠীর যারা, তারপর পরিমাণে 5% বা 10%, এর বেশি কখনো কোটা হতে পারে না। তিনি হয়তো শিক্ষার্থীদের বিরুদ্ধে যাচ্ছে না, তিনি অনগ্রসর জাতি যাদের তাদেরকে আগিয়ে নেওয়ার চেষ্টা করছে। দিন রাত অক্লান্ত পরিশ্রম করতে যাচ্ছে কৃষক, কামার, কুমার, জেলে এবং প্রান্তিক জনগোষ্ঠীকে কোঠা দেওয়া দরকার। আপনি কেন পোষ্য কোটা দিবেন? কোন যুক্তিতে পোষ্য কোটা দিবেন? অলরেডি যারা প্রতিষ্ঠিত তেলের মধ্যে আপনি কেন তেল দিবেন? কেন সেই রবীন্দ্রনাথের সেই যৌক্তিক কথাকে আবারও ঘুরিয়ে ফিরে আনবেন? এই জগতে হাই সে বেশি চায় যার আছে বুড়ি বুড়ি, আপনি কেন আরো বুড়ি বুড়ি দিবেন? আমাদেরকে এই সমাজ থেকে বের হয়ে আসতে হবে। আপনারা আজকে যারা মুক্তিযুদ্ধ সন্তানেরা এই কথা বলছেন, আপনার বাবারা করেছিল, ঠিক আছে, আপনার বাবা যুক্ত করছে, আমি তাদেরকে স্যালুট জানাই, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এই কথা প্রত্যেকটা মেধাবী ছাত্র মানে, আজকে যারা আন্দোলন আছে তারাও মানে। শুধু কোটা যদি আপনি দিতেও চান তাহলে একটা লিমিটেশন পর্যায়ে, একটা পর্যায়ে এনে আপনি কোটা দিন। কেন আনলিমিটেড কোটা দিবেন? কেন এই ধরনের মেধাবীদেরকে বঞ্চিত করবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে শিক্ষার্থীরা রিডিং রুমে সেন্ট্রাল লাইব্রেরিতে পড়ার কথা ছিল, আমরা কেউ থাকবো রাজপথে? রাজপথ তো আমাদের জায়গা নয়, আমাদের জায়গা হবে রিডিং রুম, আমাদের জায়গা হবে গবেষণাগার, আমাদের জায়গা হবে পড়াশোনা। দেশ, বিশ্ব এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা ভাববো। কেন আমরা রাস্তায় এভাবে জনগণের ভুগুন্তি সৃষ্টি করবো? কেনই বা আমরা নিজেদের ভুগুন্তি নিজেরা সৃষ্টি করব? আশা করি তার একটি সঠিক সুরাহার মাধ্যমে বাংলার জনগণ এই বৈষম্যমূলক আচরণ থেকে অতি দ্রুত মুক্তি পাবে। আর যদি মুক্তি না পাই তাহলে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের সঠিক ন্যায্য দাবি আদায় করতে সক্ষম হব, ততক্ষণ পর্যন্ত বীর দর্পে চালিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে আমাদের সাথে বৈষম্য হচ্ছে, যেখানে বিসিএস বা প্রথম শ্রেণীর চাকরিগুলো, তৃতীয় শ্রেণীর চাকরি, সবকিছুতে কোটা। এত কোটা নিয়ে তো আমরা মেধাবীরা সুযোগ পাবো না। এভাবে যদি আমরা পড়াশোনা করতে থাকি, পড়াশোনা করে তো লাভ হবে না। যেখানে আমাদের বিভিন্ন ব্যক্তিবর্গ বলছেন যে আমরা পড়ালেখা বাদ দিয়ে আন্দোলন করছি, কিন্তু আসলে আমরা পড়ালেখা করে করবো কি? যদি এই কোটা চলতে থাকে তাহলে আমাদের পড়ালেখাটা কি কাজে লাগবে? সেখানে তো কোনো যৌক্তিকতা নেই। অবশ্যই আমাদের কোটা, এই কোটা বাতিল করতে হবে, সকল ধরনের কোটা বাতিল করতে হবে। যদি কোটা থাকে শুধুমাত্র প্রতিবন্ধী বা ক্ষুদ্র নিগোষ্ঠীর যারা, তাদের জন্য, তাও অল্প পরিমাণে 5% বা 10%, এর বেশি কখনো কোটা হতে পারে না। একটা শিক্ষিত জাতির জন্য, একটা জাতি গড়ার জন্য তার বাবা মা বা যে হোক, সে আগে থেকে জব পেয়ে আসছে, এখন যদি তার বদৌলতে বা উত্তরাধিকার সূত্রে তার সন্তানেরা চাকরি পেয়ে থাকে, তাহলে সেখানে আমরা কিভাবে সুযোগ পাবো? এই যে বর্তমানে যে রেলের ব্যাপারে আমরা যে ব্যাপারটা দেখছি, রেলে চাকরিতে 18 বছরের পোস্ট কোটা দেখলাম, তো সেখানে আসলে আমরা কিভাবে সুযোগ পাবো? তো আমরা পোস্ট কোটা, আমরা কোন ধরনের কোটা চাই না। আমরা শুধুমাত্র ক্ষুদ্র নিগোষ্ঠী বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আর প্রতিবন্ধীর জন্য আমরা কোটা কিছুটা হলেও কোটা রাখতে চাই, আর বাকি কারোর জন্য আমরা কোটা চাই না। তিনি হয়তো শিক্ষার্থীদের বিরুদ্ধে যাচ্ছে না, তিনি অনগ্রসর জাতি যাদের তাদেরকে আগিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা প্রথমত ভাবিনি যে তিনি এমন বলবেন, কারণ তিনি 2018-তে আমাদের সাথে ছিলেন। তিনি হয়তো মনে করছেন যে মেয়েরা পিছিয়ে পড়ছে বা অনেক জাতি পিছিয়ে পড়ছে, যার কারণে তিনি এই মন্তব্যটা করছেন। আমরা তাকে বোঝাতে যাচ্ছি যে আসলে মেয়েরা বা অন্য কোনো জাতি পিছিয়ে পড়ছে না, তিনি যেন আমাদের সাথে সাথ দেয়। তিনি হয়তো শিক্ষার্থীদের বিরুদ্ধে যাচ্ছেন না, তিনি অনগ্রসর জাতি যাদের তাদেরকে আগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা তার ধারণা, কিন্তু এটাতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই জন্য আমরা আন্দোলন করছি। একটা সময় আমাদের বিশ্বাস তিনি আমাদের পক্ষে আসবেন। যতদিন তিনি না মেনে নিবেন বা হাইকোর্টের রায় চেঞ্জ না হবে, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা শিক্ষার্থীরা একটা আন্দোলনে নেমেছে, আর এটা একটা যৌক্তিক কারণ না, এটা আসলে বলা যায় না, কারণ আমরা যৌক্তিক কারণেই রাজপথে নেমেছি। একটা দেশে 56% কোটাধারীদের কাছে চলে যাবে, আর আমরা মেধাবীরা অনেক কষ্ট করে সারা দিন রাত পড়ালেখা করবো, আর আমরা তার ফলাফলটা কিছুই পাবো না। এখানে যারা কম কষ্ট করছে শুধুমাত্র তারা কোটার জন্য, তারা একটা নির্দিষ্ট সংখ্যক আসন তাদের জন্য বরাদ্দ থাকবে, আর আমাদের জন্য বরাদ্দ থাকবে না। এটা তো হতে পারে না। এক্ষেত্রে বাংলাদেশটা কিন্তু মেধা শূন্যর দিকেই চলে যাচ্ছে। এখন বড় বড় পজিশনে দেখবেন মেধাবীর থেকে কিন্তু কোটাধারীর সংখ্যাটা বেশি হয়ে যাচ্ছে। আমরা চাই যে এইসব জায়গায়, এই জন্য তো আমাদের বাংলাদেশ কিন্তু উন্নতির দিকে ধাবিত হচ্ছে, খুবই কম সংখ্যক ভাবে হচ্ছে। আমরা চাই যে বাংলাদেশের উন্নতি আরো হোক, মেধার বিকাশ হোক। এখন হচ্ছে এই জন্য আমরা রাজপথে নেমেছি।